বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমার ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখতেছো। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব খালি ঘরের সংখ্যা বসাও। এই যে এখানে 4 নম্বর অঙ্ক দেখেন, এখানে 4 নম্বর একটা অঙ্ক আছে যেখানে খালি ঘর আছে। এই খালি ঘরে সঠিক সংখ্যা বসায় আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো চলেন আমরা এটা গুণ করে শিখুম। এই গুণগুলো খুব মজার, আমরা একটু দেখব কিভাবে গুণ করা যায়। তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো আমরা 4 নম্বরের অঙ্ক করব এখানে। সরি, এটা আমরা সাদা কালি নিয়ে নেই। 4, 4-এর 1, 4-এর 1-এ কি আছেন দেখেন, এখানে খালি ঘর, খালি ঘর, তারপর হলো 6, এরপরে আবার খালি ঘর, এবং এখানে কি আছে? নিচে আছে গুণন খালি ঘর, কত আছে? 7। আমরা গুণ করব এখন। এখানে কিছু রেজাল্ট নামায় দিচ্ছে আগে থেকেই ওরা। এখানে বলছে এই ঘরে 4 হবে, এই ঘরে এখানে খালি ঘর থাকবো, এইখানেও খালি ঘর থাকবো, এবং এখানে কত? 3 হবে। এরপর আবার এইখানে খালি ঘর থাকবো, এইখানে খালি ঘর থাকবো, এইখানে খালি ঘর থাকবো, এবং এইখানে কি হবে? 5 হবে। এই তো। তো চলেন আমরা দেখি কিভাবে এটা হয়। এবং এখানে আবার একটা বিষয় আছে যে রেজাল্ট নামায় দিছে। রেজাল্টটা কি বলছে? এখানে 4-এর 4 নম্বর, এখানে খালি ঘরগুলো দিয়ে দিছে। এই খালি ঘরগুলো আপনাকে সংখ্যা বসাইতে হবে। এই খালি ঘরগুলো আপনাকে সংখ্যা বসাইতে হবে। এখন একটা বিষয় খেয়াল করবেন যে উপরে খালি ঘর, নিচে 7, এবং এখানে গুণফল কত আছে? 4 আছে। তাহলে 7-এর সাথে কত গুণ দিলে আসলে 4 নামে? আপনি 7-এর ঘরে নামতা পড়তে পারেন। দেখেন 7-এর সাথে যদি 2 গুণ দেন তাহলেই কেবলমাত্র 7 দুগুণে 14, 14 4, হাতে 1 রয়েছে। এই যে হাতে 1 রয়েছে এটা থাকুক এখানে। এরপরে দেখেন তো 7 দিয়ে 6-এর গুণ দিলে কত হয়? 42, 42 আর 1 যোগ করলে কত হয়? 43 হয়। তাহলে 43 কে কি নামাইবেন? আপনি 3 নামাইবেন এখানে। এখন দেখেন হাতে কিন্তু 4 রয়েছে, 43 কে 3 নামছে, হাতে 4 রয়েছে। তাহলে এই সাইড এখানে থাকুক। আমি এখন আমার এই খালি ঘরে এমন একটা সংখ্যা আনতে হবে যেই সংখ্যা দিয়া আমি এই 7-এর গুণ দিলে এইখানে 3 হবে এবং এইখানে নির্ধারিত খালি ঘরের সংখ্যা হবে। তাহলে দেখেন তো, আমি যদি 7-এর 6 দিয়া গুণ দিই, 6 7 42, যেটা ওভার হয়ে যায়, মানে 4-এর ঘরে যায় যায়, তাহলে 6 দিয়া গুণ দেওয়া যাবে না। 4 দিয়া গুণ দিলে 4 7 28, 28 আর 4 কত? 32, এটা হয়। কিন্তু নিচে আবার মিলাইতে হবে, নিচে মিলাইতে হবে। তাইলে দেখতে হবে যে আমি যদি এখানে ধরেন 4 দেই, এই খালি ঘরে যদি আমি 4 বসাই তাহলে 4টা 32, আর আমার হাতে রয়েছিল 4 7 28, আর হাতে রয়েছিল কত? 60। এখানে তাহলে আমি কত পাইছি? 32 পাইছি। তাহলে এখন আমার আবার এইখানে দেখেন এইসব খালি ঘরে কিন্তু কিছু নাই, তবে এই ঘরে কত আছে? 5 আছে। তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসাইতে দেবো যেখানে যেটা গুণ দিলে এই 5 হবে। তাহলে দেখেন তো, এইখানে যদি আমি ধরেন সাপোজ 8 দিয়া গুণ দিই, 8-এর 2 দিয়া গুণ দিলে 8 দুগুণি 16-র 6 নামবো। এখানে হাতে 1 থাকে, 6 48, আর 1 49, 49 কে 9 নামে, হাতে 4 থাকে 8,
এখানে কত বসেছিলাম 4, তাহলে 4 আর 32 আছে 36 হয়, 5 কিন্তু হয় না, তাহলে এখানে 8ও বসানো যাবে না, আর এইখানে 4 বসানো যাবে না। তাহলে আমাকে এখানে কত বসাইতে হবে? এইখানে বসাইতে হবে দেখেন 5, আর এইখানে বসাইতে হবে 9। এখন আপনি সাবলীল ভাষায় গুণ করেন, তাহলে এখানে 9 দুগুণি 18, 8 হাতে থাকে 1, 6 নং 54 আর 1 55, 5 হাতে থাকে 5, 5 নং 45 আর 5 কত হয়? 59, 45, 5 নং 45 আর হলো এখানে কত? 9 দুগুণি 18, 8 হাতে থাকে 1। ও এইখানে তো আমার একটু ভুল হয়েছে মেবি। এখানে যদি আমি 5 দিয়ে 7 গুণ দিই, তাহলে 5 7 35 হয় না? 35 আর হাতে 4 রয়েছিল না এখানে আমার, তাহলে এখানে তো 2 হবে না, এখানে হবে আমার 9 হবে, সরি, এখানে 9 হবে। 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 6 7 42 আর 1 43, 3 হাতে 4 রয়েছিল, 5 7 35 আর 4 39। এরপর 9 দিয়ে 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 6 নং 54 আর 1 55, 5 হাতে থাকে 5, 5 নং 45 আর 5 কত? 50। তাহলে দেখেন এই যে এই ঘরে কিন্তু 5 আছে, দেখছেন? তাহলে মানে আপনি যদি এখানে 8 নিতেন তাহলে কিন্তু 5-এর ঘরে পাইতেন না, ঠিক আছে? 5-এর ঘর পাইতেন না, এই কারণে আমাকে এখানে 9 নিতে হয়েছে। এখন আপনি যোগ করেন, 4 এর 4, 8 3 11 1 হাতে থাকে 1, এখানে 6 আর হলো 9 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 9 15, 5 হাতে থাকে 1, 1 আর হলো 3 4 আর এই 5-এর 5। তাহলে এইভাবে আপনারা খালি ঘরে গুণগুলা করবেন। অবশ্যই দেখতে হবে কোনটার সাথে কোনটা আসলে সংখ্যা দিয়ে গুণ দিলে এটার যেটা আছে এটা মেলে। এর পরেরটা দেখেন 97 খালি ঘর, এখানে 2 নম্বর আছে কত? 9 10 7 97, আর এখানে কি আছে? খালি ঘর আছে। এবং নিচে কি আছে? নিচে আছে খালি ঘর গুণন 8, এখানে আছে খালি ঘর 8, এখানে গুণ। এখানে কি আছে দেখেন তো? এখানে শূন্য আছে, 3টা শূন্য খালি ঘর আছে, এই ঘরে শূন্য হবে, আর এখানে কত? 3টা খালি ঘর হবে। তিনটা খালি ঘর হবে। এরপরে কি আছে? 9 হবে, আর এখানে কত? 2টা খালি ঘর হবে, এবং এইখানে কি করছে? উত্তরে নামাইছে হলো 1 7 5, 1 7 5 এবং খালি ঘর 0, খালি ঘর 0, এমনই তো মেবি নামাইছে। তাহলে আমরা এই গুণটা করি, দেখেন 8-এর সাথে কত গুণ দিলে আমাদের 0 হয়। দেখেন 8-এর সাথে একমাত্র 8 10 80 0 হয়, কিন্তু 10 তো হবে না, 5 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 5 আটা 40, 0 হাতে থাকে 60, 7 আটা 56 আর 4 60, 0 হাতে থাকে 6, 8 নং 72 আর 6 কত? 72 73 74 75 76 77 78। তাহলে এই যে এখানে 78। এখন এইখানে দেখেন 3টা সিঙ্গেল নাম্বার এব, আপনি যদি 2 দিয়া গুণ দেন তাহলে 9 দুগুণে 18, তার মানে এই পাশে হাতের সংখ্যা পারে, তার মানে আপনি এটারে 0 দিয়া গুণ দিলে সবগুলা 0 হইব, কিন্তু 0 তো এখানে তো আবার 9 আছে, তাহলে 0 দিয়া গুণ দেওয়া যাবে না। 1 দিয়া গুণ দেন, তাহলে এইখানে কত হবে? 5 হবে, এইখানে 7 1 7 হবে, এই হলো 9 1 9 হবে। এখন 0 0 এনে 5-এর সাথে এখানে আসলে আমরা এভাবে লিখি 0 0, এরপরে 5-এর সাথে 0 যোগ করলে কত হয়? 5 হয়, এরপরে এইখানে কত?
8 আর 7 15 5 হাতে থাকে 1, 10 আর 7 17 সাথে থাকে 1 একের 1। তাই বন্ধুরা এইভাবে 2 নম্বর অঙ্ক করবেন। এরপর 3 নম্বরে দেখেন, 2 নম্বরটা এভাবে আপনারা উঠায় নেন। এরপর দেখেন 3 নম্বরের অঙ্ক আছে, কি আছে? 4 খালি ঘর 7। এখানে আছে 4 খালি ঘর 7, গুণন কত আছে? গুণন আছে 7 খালি ঘর, গুণন আছে 7 খালি ঘর। কি কি সংখ্যা দেওয়া আছে আমার? 19, 2টা খালি ঘর। প্রথমে আছে কত? 19। তারপর আছে 2টা খালি ঘর, 2টা খালি ঘর আছে। পরে আছে কি? পরেরটা আছে 3 খালি ঘর 0 খালি ঘর। এখানে 3 খালি ঘর 0। আচ্ছা এখানে সরি, এটা এইখানে একের নিচে খালি ঘর, এটা 3 খালি ঘর 0 খালি ঘর। আর এখানে রেজাল্ট কত আছে? 8, রেজাল্ট আছে 8। এরপরে আছে কত? 0 0 আছে না, 8-এর পরে খালি ঘর, সরি একটু ই করে দিই, আমরা একটু বড় করে দিই। দেখেন 8-এর পরে খালি ঘর, এরপরে 0, এরপরে মেবি খালি ঘর, 2টা খালি ঘর, একটা খালি ঘর আর একটা খালি ঘর। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কত সাথে 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 কত গুণ দিলে 8 হবে? মানে এখানে 8 থাকা মানে তো এখানে 8। তাহলে আপনি 4 দিয়ে গুণ দিতে পারেন। 4 সাথে 28, এখানে কত? 8 নম্বর। হাতে থাকে কত? 1। এইখানে এখন কত বসাইলে আমরা এই মানটা পাই? দেখেন তো, এখানে যদি আমি, এখানে আবার 19 আছে, তাহলে 4 আর 4 গুণ দিলে 16 হয়। 16-এর সাথে কত গুণ দিলে যোগ করলে 19 হয়? 3 গুণ দিলে। তাহলে 3 বলতে এখানে কত? আমি যদি এখানে সাপোজ 9 নেই, 9 নিয়ে গুণ দিই, তাহলে 4 নং 36-এর 6 নামে এখানে হাতে 3 থাকে, 4 4 16 3 19। ঠিক আছে, আমি এটা পাইলাম। কিন্তু এইখানে যদি আমি গুণ দিই, তাহলে দেখেন তো 7 7 49 9 হাতে থাকে 4, 4 7 নং 63 আছে কত? 67 7 হাতে থাকে 6, 4 6 24 আর 6 30, 4 6 24 আর 6 30 মিল্লা যেত মেবি। তাহলে তো এখানে 9 নেওয়া যায় মনে হয়। কিন্তু 4 নং 36-কে 6 হাতে থাকে 3, 4 4 16 3 19। ঠিক আছে, 7 7 49-কে 9 হাতে থাকে 1। এইখানে আবার দেখেন, এখানে কিন্তু 9-এর সাথে কত যোগ দিলে 10 হইব? 9-এর সাথে 0 যোগ দিলে তো 10 হইব না। তার মানে এইখানে আপনি 9 এলে আমাদের হবে না অঙ্ক। তাহলে আমাদের দেখতে হবে, দেখি 8 দেওয়া যায়নি। দেখেন তো, 4 এটা 32, 32-এর এখানে 2 নম্বর, হাতে 3 থাকে, 4 4 16 3 19 মিলছে, এটা মিলছে। এখন দেখেন তো, 7 7 49 কোন হাতে থাকে 4, 7 56 আছে কিন্তু 60-কে 0 হাতে থাকে কত? 6, 4 6 24 আর 6 30। এই যে এটা মিলে আছে। তার মানে এখানে আমাদের 9 বসাইলে হবে না, 10 8 বসাইতে হবে। তাই 8-এর 8, 9 আর 2 কত? 11, 1 হাতে থাকে কত? 1। 9-এর সাথে 1 যোগ করলে 10, 10-কে 0 হাতে থাকে 1। এই 1 আর এই 1 যোগ করলে 2 হয়, আর এই 3 এর 3
তাহলে দেখেন আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। তাই এইভাবে আপনারা খালি ঘরে গুণগুলো যখন করবেন তখন অবশ্যই আপনাদের একটু ভাবতে হবে, ঠিক আছে? ভাববে এরপরে করতে হবে। তো বেশি প্র্যাকটিস করলেই এগুলো কমপ্লিট হবে। এরপর দেখেন 5 নম্বর অঙ্ক রাখতে আছে, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নেন। গ্রামের 324টা পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে মোট কত টাকা উঠবো? তাহলে দেখেন গ্রামে একটা রাস্তা নির্মাণ করার জন্য যারা বসবাস করেন ওই গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তোলার সিদ্ধান্ত নিলেন, এবং সেখানে পরিবার আছে 324টা, এবং প্রত্যেক পরিবারের চাঁদা ধার্য করা হলো কত? 250 টাকা করে। তাহলে মোট কত টাকা উঠবো এটা আমাদের বের করতে হবে। তো এটা কয় নম্বর? 5 নম্বর অঙ্ক। তো আমরা এখানে লিখি 5 নম্বর, যে একটি পরিবার চাঁদা দেয় কত টাকা? চাঁদা দেয় 250 টাকা। 250 টাকা। তাহলে পরিবার কয়টা? সুতরাং পরিবার কয়টা আছে এখানে? পরিবার আছে 324টি। তাহলে 324টি পরিবার চাঁদা নিশ্চয়ই বেশি দিব। তার বেশি দিলে কি হয়? গুণ হয়। তাহলে গুণ করেন, এখানে 250 গুণন কত? 324 গুণ দিলেই আমাদের অ্যান্সার আসা পড়বে। তাহলে 4-এর সাথে 0 গুণ দিলে 0, 4 × 5 = 20, 0 থেকে 2, 4 2 × 8 = 2 কত? 10। আবার আমরা 2 দিয়ে গুণ দিম, 2 দিয়ে 0 গুণ দিলে 0, 5 2 × 10 = 0, হাতে থাকে 1, 2 2 × 4 1 কত? 5। আবার এখানে দেখেন 3 দিয়ে গুণ দেন, 3 2 × 3 0 0, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 2 × 6 কত? 7। তাহলে এখানে 0-এর সাথে 0 যোগ করলে 0 0 0, 5 আর 5 10, 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 7 আর 1 কত? 8। তাহলে মোট চাঁদা কত উঠলো? দেখেন মোট চাঁদা কত হইলো? 81,000 টাকা হইলো। 81,000 টাকা। এটাই ছিল আপনাদের পঞ্চম শ্রেণীর অঙ্ক। তো বন্ধুরা, আমরা পঞ্চম শ্রেণীর অনুসরণীর সব অঙ্কগুলা করে দিছি ধারাবাহিকভাবে। আপনারা অবশ্যই অঙ্কগুলা দেখবেন। আমরা আগামী টিউটোরিয়াল থেকে ভাগ অঙ্ক শিখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।